তুমি ঘরে বসে বসে গিলবা? বসে বসে গিলবো, কাজে যাব না। তুই কি করবি? তুই যাবি নি, তোর বাদ যাবে। খাসি তুই বেড়া। এই ভিডিওটি দেখে কি মনে হয় এটা কি কোনো বাচ্চা ছেলের ব্যবহার? আরে ভাই, ওরা তো অ্যাক্টিং করছে। এরা অ্যাক্টিং করছে ঠিকই, কিন্তু এদের দেখে অনেক বাচ্চা ইনফ্লুয়েন্স হয়ে রিয়েল লাইফে ঠিক এই ধরনেরই আচরণ করতে শুরু করে দেয়। কারণ বাচ্চারা ভালো মন্দ বিচার করতে জানে না, তারা যেটা দেখে সেটাই শেখে। আর এখনকার মতন সময়ে যেখানে 90% বাচ্চাদের কাছে মোবাইলের অ্যাক্সেস আছে, এটা মনিটর করা খুবই কঠিন যে তারা কী ধরনের কন্টেন্ট কনজিউম করছে। অ্যাকর্ডিং টু NCBI, ইন্ডিয়ার 39 থেকে 44% বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড। স্পেশালি আফটার কোভিড আমাদের স্ক্রিন টাইম অনেকটাই বেড়ে গেছে। धरती तुम्हारे फोन के बाहर भी एक दुनिया है, जरा सर उठा के देख लिया करो। যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড বেশিরভাগ সময় মোবাইলের উপর কাটায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজে গভীর পরিবর্তন দেখা যায়। আর এই মোবাইল অ্যাডিকশনের পিছনে বাবা মায়েরা সমানভাবে দায়ী। কারণ অনেক সময় বাবা মায়েরা নিজেই বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেয়। একটু কিছু নিয়ে জেদ করতে না করতে এই যা মোবাইলটা নেগা বলে তাদেরকে বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে দিল এবং নিজেরা নিজেদের কাজে ফ্রি হয়ে গেল। আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে এক্ষুনি বন্ধ করুন, কারণ মোবাইল অ্যাডিকশনের অনেক সিরিয়াস কনসিকুয়েন্সেস হতে পারে। अब एक नई स्टडी में यह पता चला है कि 6 साल तक के ऐसे बच्चे जो मोबाइल फोन से खेलते हैं, जब वो बच्चे बड़े होते हैं, आगे चलकर उनकी याददाश्त बेहद कमजोर हो जाती है और उन्हें कई प्रकार की मानसिक विकृतियों का सामना करना पड़ता है। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে মোবাইল অ্যাডিকশন কীভাবে বাচ্চাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, মোবাইল অ্যাডিকশনের ফলে তাদের কী কী ক্ষতি হতে পারে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর সলিউশন কী। অ্যাজ এ প্যারেন্টস বা বড় দাদা দিদি আমরা কী করতে পারি। আমার ভালো মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন নতুন কোনো খেলনা দেখলে সেটা নেওয়ার জন্য খুব জেদ করতাম। কিন্তু খেলনাটা পাওয়ার পরে খুব বেশি হলে এক সপ্তাহ সেটা নিয়ে খেলতাম, তারপরে বোর হয়ে যেতাম, খেলনাটার দিকে হয়তো ঘুরেও তাকাতাম না। আর বাচ্চাদের মন এমনটাই হয়, বাচ্চারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় যে কোনো একটা জিনিসের প্রতি। কিন্তু এখনকার সময় রিওয়ার্ড এন্ডলেস হয়ে গেছে। যে বাচ্চারা সোশ্যাল মিডিয়া ইউজ করে যতক্ষণ খুশি স্ক্রল করতে থাকবে, কিন্তু কোনো সময় রিওয়ার্ড শেষ হবে না। প্রতিটা মুহূর্তে নতুন কিছু আসতেই থাকবে। তুমি সারাদিন স্ক্রল করে ফুরাতে পারবে না। এখনকার 90% বাচ্চা সোশ্যাল মিডিয়া ইউজ করে। আমাদের দাদুদের জেনারেশনের মানুষেরা তাদের সারা জীবনে যতগুলি মানুষকে দেখেছেন তার থেকে বেশি মানুষকে আজকালকার বাচ্চারা একদিনে দেখে ফেলে। আর এই ওভার কনজাম্পশনের কারণে বাচ্চাদের মধ্যে ADHD খুব দ্রুত ইনক্রিজ হচ্ছে। স্পেশালি যারা রিলসের মতো শর্ট ফর্ম কন্টেন্ট কনজিউম করে সেই সব বাচ্চাদের মধ্যে ল্যাক অফ ফোকাস দেখা গিয়েছে। আর শুধু তাই নয়, আজকাল সোশ্যাল মিডিয়াতে স্মোকিং খুবই কমন হয়ে গেছে। নিজেকে কুল দেখানোর জন্য সবাই স্মোক করছে, আর এটা দেখে ইন্সপায়ার হয়ে বাচ্চারাও স্মোকিং শুরু করে দিচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক 80 থেকে 90 হাজার বাচ্চা প্রতিদিন স্মোকিং শুরু করে। এই প্রোফাইল পিকচারটা দেখে কি মনে হয় এই মেয়েটির বয়স কত হবে? এই মেয়েটির বয়স জাস্ট 13 থেকে 14 বছর। আজকাল সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ওভার সেক্সুয়ালাইজেশন অনেকটাই কমন হয়ে গেছে। বাচ্চারা বাচ্চা হয়ে থাকতেই চায় না, বাচ্চারা বড়দের মতো ওভার সেক্সুয়ালাইজড পোশাক পরে ফটো শেয়ার করে শুধুমাত্র ফলোয়ার নেওয়ার জন্য। কিন্তু তারা বুঝতে চায় না যে এই পোস্টের কারণে তাদেরকে যারা ফলো করে তারা আসলে সেক্সুয়াল প্রেডিটার্স। হ্যাঁ, সেক্সুয়াল প্রেডিটার্স অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ইউটিউবে একটি ডকুমেন্টারি আছে যেখানে একটি 37 বছরের মহিলাকে প্রচুর পরিমাণে মেকআপ করে 11 বছরের বাচ্চা মেয়ে সাজানো হয় এবং একটি এক্সপেরিমেন্ট করা হয়। সে একটি নতুন প্রোফাইল ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে এবং নিজের ফটো শেয়ার করতে থাকে। তিনি কোনো হাইফাই ফটোশ্যুটও করায় না, জাস্ট আমাদের মতোই নর্মাল ফটো শেয়ার করতে থাকে এবং ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে থাকে। তাকে অনেকে কমেন্ট করতে শুরু করে, DM করতে শুরু করে দেয় এবং এই করতে করতে চ্যাট করতে করতে একটা ছেলে তাকে এক জায়গায় ডাকে এবং সে সেখানে চলেও যায়। এবং সেখানে যাওয়ার পরে যখন সেই লোকটি তাকে নিয়ে যেতে শুরু করে সেই সময় পুলিশ চলে আসে। অবভিয়াসলি যেহেতু এটা প্রি প্ল্যান্ড একটি ডকুমেন্টারি ছিল, সেহেতু একটা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা জানতেও পারি না। স্পেশালি যারা সোশ্যাল মিডিয়াতে এরকম ওভার সেক্সুয়ালাইজ পোস্ট করে তাদের ফলোয়াররা বেশিরভাগ এইরকম সেক্সুয়াল প্রেডিটার্সই হয়। তাদের শুধু একটাই উদ্দেশ্য থাকে, পুরো পৃথিবীব্যাপী যে সেক্স ট্রাফিকিং হয় সেগুলো কিভাবে হয়, ঠিক এইভাবেই হয়। আর যদি তাই না হয়, আপনি এদের প্রোফাইলে গিয়ে শুধু কমেন্টগুলো চেক করে দেখবেন, আপনি কোনো অথেন্টিক কমেন্ট পাবেন না। সবাই তাদের বডি নিয়ে কমেন্ট করছে, বডি পার্টস নিয়ে কমেন্ট করছে। এখনকার সময়ে এমন কোনো পপুলার ওয়েব সিরিজ নাই যেখানে ভায়োলেন্স বা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি। প্রতিটা ওয়েব সিরিজ থেকে মিম পেজ সব জায়গায় গালিগালাজ এবং ভায়োলেন্সে ভর্তি। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চারা এই ধরনের কন্টেন্ট কনজিউম করছে এবং আমি আগেই বলেছি যে বাচ্চারা ভালো মন্দ বিচার করতে ছাড়ে না, তারা যেটা দেখে সেটাই ফলো করতে শুরু করে দেয়। যেমন পুষ্পা এবং ভকাল থেকে ইন্সপায়ার হয়ে দিল্লির একটি বাচ্চা ছেলে একটি সাধারণ মানুষকে মেরে ফেলেছে।
উত্তরপ্রদেশের একটি বাচ্চা শুধুমাত্র নিজেকে গ্যাংস্টার দেখানোর জন্য তার টিচারের পায়ে গুলি করে দিয়েছিল। तेरी टांग है छल्ली करूंगा 40 गोली मारनी है 39 और रहेगा भाई बता चाइना गैंगस्टर। আপনি ভেবে দেখেছেন আজকালকার বাচ্চারা কোন দিকে যাচ্ছে? অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ এবং ভায়োলেন্স তাদের জন্য অনেকটা কমন হয়ে গেছে। আমি ভেবে পাই না যে একজন বাচ্চা গালি দিয়ে নিজেকে কুল কিভাবে মনে করতে পারে। সে তো একটি বাচ্চা, তাই কি না? এই চ্যানেলটি ক্রিয়েট করার আগে আমি আরও কয়েকটি চ্যানেল বানিয়েছিলাম, আর তার মধ্যে একটি হচ্ছে গেমিং চ্যানেল। যে সময় ইন্ডিয়াতে গেমিং একদম পিকে ছিল সেই সময় আমিও একটি গেমিং চ্যানেল বানিয়েছিলাম এবং আমার চ্যানেলও বেশ ভালো ভিউজ আসছিল। কিন্তু আমি যখন গেমিংয়ের কনসিকুয়েন্সেস জানতে পারলাম এবং একটা নিউজ দেখলাম যে কীভাবে গেমিংয়ের কারণে একটি বাচ্চা সুসাইড করে ফেলেছে এবং সে একজনকে মার্ডার করে দিয়েছে, এগুলি শোনার পরে আমার মনে হলো যে না, আমার উচিত হবে না এমন কিছু কাউকে ইন্সপায়ার করা যেটা থেকে মানুষ নিজের অপনতি ঘটে। সেই জন্য আমি ওই চ্যানেলটি বন্ধ করে দিয়েছি। সত্যি বলতে আমি যদি কন্টিনিউ করতাম আমার ভিউজ আসতো, কিন্তু আমি চাই না, বা আমি তখনও চাইনি, এখনও চাই না যে আমার কোনো কেউ ব্যাড ইনফ্লুয়েন্স হোক এবং কারো অবনতি হয়। সেই জন্য আমি ওই চ্যানেলটি বন্ধ করে দিয়েছি। তবে এখনও অনেক বাচ্চা গেমিং অ্যাডিক্টেড, আর যদি তাই না হবে তাহলে গেমিং চ্যানেলে এত কোটি কোটি ভিউজ আসে কোথায় থেকে? একটি স্টাডিতে দেখা গেছে যে বাচ্চাদের মধ্যে এনজাইটি এবং ডিপ্রেশন বাড়ছে এবং তারা সেখান থেকে বেরোনোর জন্য গেমিংকে ইউজ করে। কিন্তু গেমিং একটি জাস্ট স্কেপ, তাদেরকে কোনো সলিউশন দেয় না। স্পেশালি ইন লকডাউনে পৃথিবীব্যাপী সমস্ত মানুষ ঘরের মধ্যে বদ্ধ ছিল, বাইরে কোনো অ্যাক্টিভিটি ছিল না, তেমন কোনো কাজ ছিল না, তো তারা টাইম পাস করার জন্য গেমিং শুরু করে, যেটা আস্তে আস্তে অ্যাডিকশানে পরিণত হয়। পাবজি মোবাইলের ডাউনলোড এবং রেভিনিউ লকডাউনের সময় সব থেকে বেশি ছিল। 2022-এ পাবজি মোবাইলের রেভিনিউ ছিল $1.1 বিলিয়ন। যে গেমগুলিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকে সেই গেমগুলি বাচ্চাদের মাইন্ডকে অ্যাফেক্ট করতে পারে। যেমন একসময় নামে একটি গেম খুব পপুলার হয়েছিল, যে গেমটি খেলার পরে বাচ্চারা নিজেদেরকে মেরে ফেলছিল। फिर मैं गेम खेलती रही फिर है ना मेरा माइंड ऐसा हो गया कि मेरा हाथ काट लिया। मैंने पूरी रात बैठ के खेला था। लास्ट में ना काफ़ी सारे चैट करने के बाद उसने मुझे 4 ऑप्शन दिए थे मरने के लिए। ইনফ্যাক্ট পাবজির কারণে কতজন তাদের আত্মীয় স্বজনকে মার্ডার করে দিয়েছে। যেমন লখনৌর একটি 16 বছরের বাচ্চা তার মাকে শুধুমাত্র এই কারণে মেরে ফেলেছিল কারণ তার মা তাকে পাবজি খেলতে নিষেধ করেছিল। আজকের দিনে যাদের কাছে মোবাইলের অ্যাক্সেস আছে তাদের জন্য পর্নোগ্রাফি অ্যাক্সেস করাটা কোনো বড় ব্যাপার নয়। বাচ্চারা আজকাল ইনকগনিটো মোডে যা ইচ্ছা তাই দেখে, কেউ জানতেও পারে না। কিন্তু পর্নোগ্রাফি বাচ্চাদের মেন্টাল এবং ইমোশনাল হেলথকে গভীরভাবে অ্যাফেক্ট করে। আজকাল বাচ্চারা একা থাকতে পছন্দ করে, যার কারণে তাদের সোশ্যাল স্কিল ডেভেলপ হয় না, তারা কনফিডেন্টলি কারোর সঙ্গে কথা বলতে পারে না। আর এই ধরনের বাচ্চারা কোথাও না কোথাও পর্নোগ্রাফির দিকে অ্যাডিক্টেড হতে থাকে। কিন্তু কেন? কারণ আমাদের দেশে সেক্স এডুকেশনকে একটি ট্যাবু টপিক মানা হয়। যদি কেউ সেক্স এডুকেশনের সম্পর্কে কথা বলে তাকে মানুষ জাজ করতে শুরু করে দেয়। আর যেহেতু বাচ্চারা এডুকেশন পায় না, তাই তারা আউট অফ কিউরিওসিটি পর্নোগ্রাফির দিকে এগোতে থাকে। অ্যাকর্ডিং টু এ রিসার্চ 54% বাচ্চা 13 বছর বয়সেই অ্যাডাল্ট কন্টেন্ট সম্পর্কে জেনে যায়। কিন্তু বাচ্চারা বুঝতে পারে না যে তারা যেটা দেখছে সেটা পুরোটাই ফেক। শুধুমাত্র ভিউয়ারদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য সেটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে। তারা এই ধরনের কন্টেন্টকে রিয়াল মনে করে নেয়, অ্যাডিক্টেড হয়ে যায় এবং আইসোলেটেড হয়ে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি তারা ডিপ্রেসড ফিল করে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স 0.4 to 2.4% ইন্ডিয়ান কিডস আর ফেসিং ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইন টার্মস অফ মেন্টাল হেলথ। দেখুন, টেকনোলজির ব্যবহারটা খারাপ নয়, কিন্তু আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন সেটা খারাপ হতে পারে। অ্যাজ এ প্যারেন্টস আপনাকে রেগুলেট করতে হবে যে আপনার বাচ্চা কী ধরনের কন্টেন্ট কনজিউম করছে, কোন কোন ওয়েবসাইটে যাচ্ছে, কোন ধরনের মানুষের সাথে কানেক্টেড থাকছে। কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু রেগুলেটেড নয়, আপনাকে নিজেই কন্ট্রোল করতে হবে যে আপনার বাচ্চা কী করছে বা কাকে দেখছে। সেকেন্ডলি, আমি এখনকার বাচ্চাদেরকে বলবো যে ইটস ওকে টু বি এ কিড। বাচ্চাবেলায় বড়দের মতো আচরণ করা, ওভার সেক্সুয়ালাইজ ড্রেসিং করা, অন্যদের ভ্যালিডেশনকে গুরুত্ব দেওয়া, সোশ্যাল মিডিয়াতে লাইক পাওয়ার জন্য কষ্ট পাওয়া, এর কোনো প্রয়োজন নেই। তুমি এখন একজন বাচ্চা আছো, বাচ্চার মতো থাকতে শেখো। যখন তুমি বড় হয়ে যাবে, নিজের ভালো মন্দ বুঝতে শিখবে, তখন তুমি যা ইচ্ছা করবে। কিন্তু এখন তুমি বাচ্চা আছো, তুমি নিজের পড়াশোনায় মন দাও, বড়দের কথা শুনে চলো, খেলাধুলা করো। ইনশর্ট, তুমি তোমার ছোটোবেলাকে উপভোগ করতে শেখো। তার সাথে আমি প্যারেন্টসদের বলবো যে আপনাকে আপনার বাচ্চাকে সময় দিতে হবে। এমনটা কোনোদিনই হবে না যে আপনি সারাদিন মোবাইল ঘাঁটবেন আর আপনার বাচ্চা পড়তে বসবে। আমার এখনও ভালো মনে আছে, আমি যখন মাধ্যমিক এক্সাম দিই তখনও পর্যন্ত আমাকে আমার মা পড়তে বসাতো, কারণ বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। আপনি যদি চান আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয়, আপনার বাচ্চা ভালো পথে চলে, তাহলে আপনাকে আপনার বাচ্চাকে সময় দিতে হবে, এর কোনো বিকল্প নেই। বাচ্চারা সব থেকে বেশি ভালো ভিজুয়াল অবজারভার হয়, তারা যেটা দেখে সেটাই শেখে। আপনি যদি আপনার বাড়িতে সবসময় ছোটো মোটো ব্যাপার নিয়ে রেগে যান, আপনার পার্টনারের সাথে ঝগড়া করেন, মারামারি করেন, তারা সেটা দেখে সেটাই শিখবে।
আর যদি আপনি অন্যদিকে আপনার পার্টনারের সাথে ভালোভাবে কথা বলেন, কোনো সমস্যা হলে বসে সেটা নিয়ে আলোচনা করেন, তাহলে আপনার বাচ্চারা সেটাই শিখবে। তারা একটা লাভিং চিলড্রেন হিসেবে বড় হয়ে উঠবে এবং যে কোনো সমস্যা হলে আপনাদের সাথে সেটা শেয়ার করবে। কারণ ওরা তো দেখছে যে আপনি যে কোনো সিচুয়েশন আপনি রেগে যান না, আপনি সেটাকে বুঝেন এবং সেটা বুঝিয়ে বলেন, তাই সেটা আপনাকে তারা শেয়ার করতে ভয় পাবে না। আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আর আপনিও যদি আমার সঙ্গে এগ্রি করেন তাহলে এই ভিডিওটি আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ এটি একটি খুবই সিরিয়াস ইস্যু।